এবারে আমরা সকলে নেমেছি জামাত ইসলামকে ক্ষমতা আনাবার জন্য। বাংলাদেশ জামাত ইসলামের পরে মানুষের একটা আস্থা এসে গেছে, কোরআনের বাংলাদেশ চাচ্ছে। আমাদের মূল টার্গেট হলো আল্লাহর আইন 60 লোকের শাসনের মাধ্যমে এই দেশটাকে একটি কল্যাণকর ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। আমি এই মুহূর্তে অবস্থান করছি ঢাকার প্রবেশদ্বার দ্বিতীয় বুড়িগঙ্গা সেতুর উপর। আপনাদেরকে যদি একটু জানাতে চাই যে আজ সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যে জাতীয় সমাবেশ, সেই সমাবেশকে কেন্দ্র করে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে, যেমন বরিশাল, ফরিদপুর, মাদারীপুর, বাগেরহাট, খুলনা সহ কিন্তু বিভিন্ন জেলা থেকে লাখো লাখো মানুষ কিন্তু এই সড়ক দিয়ে কিন্তু তারা সমাবেশ স্থলে যাচ্ছেন। আমরা আজকে চেষ্টা করব তাদের কাছ থেকে জানার জন্য যে এই সমাবেশ স্থলে কত লক্ষ মানুষ হতে পারে এবং আগামী নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে কেন দেশের মানুষ ভোট দিবে সেটাই তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। সোহরাওয়ার্দী উদ্যানে এটাকে সফল করার জন্য মূলত আমরা বরিশাল, আগুল জেলা থেকে আমাদের হাজার হাজার নেতাকর্মী চলে আসছে এবং আজকে এই বাবুবাজারের ব্রিজ আগ থেকে আমরা মিছিল করে সেই ময়দানে যাব এবং এই বাংলাদেশে একটি কোরআনী শাসন ব্যবস্থা কায়েম করে সারব ইনশাআল্লাহ। ধারণা 20 লক্ষের উপরে মানুষ হবে। আগামী যদি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় এবং পিআর পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে অবশ্যই বাংলাদেশ এবং ইসলামী দলগুলো এককভাবে ক্ষমতা যাবে ইনশাআল্লাহ। আমরা মাদারীপুর জেলা থেকে আসছি। আমরা চাই মাদারীপুর জেলা না, সারা বাংলাদেশের 64 জেলার লোক 1 কোটি লোকের উপরে হবে ইনশাআল্লাহ। সারা বিশ্বকে জানিয়ে দিতে চাই যে আমরা আছি মুসলমান, আপনারাও থাকেন আমাদের পাশে। ইসলামী সরকার আসতে পারে, এবার কেউ নিতে পারবে না আমাদের থেকে ইনশাআল্লাহ। চলছি আমরা সফল করার জন্য ফরিদপুর থেকে আমরা আসছি, 10 মাইল হাইটে চলছি, তাও আমরা হাইটে চলছি মনের আশা পূরণ করার জন্য। জামাত ইসলাম আগে যাক। সোহরাওয়ার্দী উদ্যানে আমরা যাচ্ছি আজকের মহাসমাবেশকে সফল করার জন্য। সারা বাংলাদেশ থেকে আমাদের টার্গেট 1 কোটির উপরে লোক উপস্থিত হবে ইনশাআল্লাহ। আমাদের মূল টার্গেট হলো আল্লাহর আইন 60 লোকের শাসনের মাধ্যমে এই দেশটাকে একটি কল্যাণকর ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। যে বাংলাদেশের জনগণ 71 সাল থেকে অনেকগুলো দলকে তারা পর্যবেক্ষণ করছে, তাদের ভালো মন্দ অনেক কিছু জাজমেন্ট করছে। এইবার বাংলাদেশ জামাত ইসলামকে তারা একটা সুযোগ দিতে চায়। এরকম একটা বাংলাদেশে কিন্তু এখন সব জায়গায় শোনা যাচ্ছে এবং আমরা প্রত্যাশা করি আল্লাহ যদি চায় বাংলাদেশ জামাত ইসলাম এবার সরকার গঠন করবে। আশাবাদী বাংলাদেশের মানুষ পরিবর্তন চাচ্ছে এবং বাংলাদেশের মানুষ বিগত 17 বছর দেখছে। 17 বছরের পরেও আরও 9 মাস এবং 1 বছর প্রায় দেখা হয়ে গেল যে আগে যে 17 বছর যেভাবে চলছে এই 1 বছর মানুষ এখন বুঝতে পারছে। মানুষ সব দল দেখা হয়ে গেছে। এখন মানুষ বাংলাদেশে ইসলামী আন্দোলন, কোরআনের বাংলাদেশ চাচ্ছে। আমি মোহাম্মদ আরিফ বিল্লাহ, গোপালগঞ্জ সদর থানা। আমি আব্দুল হালিম শিকদার, আমার হোম ডিস্ট্রিক্ট পটুয়াখালী সদর জেলায়, আমি কর্মরত আছি নবাবগঞ্জ। আমরা চাই আমরা আল্লাহর আইন দিনের জমিনের ভিতরে প্রতিষ্ঠিত হোক এবং আমরা কোরআনের একটা শাসন দেখতে চাই। আমরা বাংলাদেশ স্বাধীনতা থেকে শুরু করে এ পর্যন্ত বিভিন্ন দল আমরা দেখেছি, বিভিন্ন দলের হাতে আমরা শোষিত, নির্যাতিত, নিপীড়িত এবং আমাদের মুখ খোলার মতনও আমাদের সাহস ছিল না। আজকে যে কথা বলছি আমরা মিডিয়ায়, এই মিডিয়া তো দূরের কথা, আমরা নিজের স্থানে বসে আমরা কথা বলতে পারিনি, যেহেতু অন্য দলের শাসনের যে পরিস্থিতি ছিল, যার কারণে আমরা দলমত নির্বিশেষে জীবন বাজি রেখে আমরা চাচ্ছি ইসলামী একটি দল ক্ষমতায় আসলে পরে আমরা বাংলাদেশের সকল মানুষ সবাই দলমত নির্বিশেষে সবাই শান্তিতে থাকবে, ভালো থাকবে। এখন আমরা চাচ্ছি যে বাংলাদেশে আমরা সৎ লোকের শাসন এবং কোরআনের আইন চালু হোক, এটাই আমাদের কাম্য। বাগেরহাট জেলার ফকিরহাট থানার শুভোদয় ইউনিয়ন থেকে আমরা আসছি। আমরা প্রত্যাশা করেছিলাম এই সমাবেশে হয়তো 10 লাখ 12 লাখ লোক হইতে পারে। এখন আমার মনে হচ্ছে এখানে অর্ধ কোটির উপরে লোক হবে। এখন আমরা আমাদের স্পৃহা এমন বাসে আমরা যত বৃদ্ধ হোক সবাই হেঁটে যাচ্ছে, প্রায় 10 কিলো 20 কিলো হেঁটে সমাবেশ স্থলে পৌঁছে দেয়। কিন্তু আমরা গতকাল না আসাতে আমার মনে হয় না আমরা সমাবেশ কেন্দ্রস্থলে আমরা যাইতে পারবো। রাজবাড়ী জেলার গলন্দ উপজেলার মঙ্গলপুর গ্রাম থেকে আসছি। বাংলাদেশ জামাত ইসলামের পরে মানুষের একটা আস্থা এসে গেছে, সবাই বুঝতে পারছে। সব তো দেখলাম আমরা, আমাদের দেখতে আর কিন্তু বাকি নাই। এটা সবাই ছোট বড় বলি জুয়ান তাজা সবাই এক কথা, এবারে জামাত ইসলামের ক্ষমতায় চাই। আমরা আসছি বাগেরহাট জেলা থেকে আসছিলাম। বাংলাদেশ তথা সারা বিশ্বে সার্বিক শান্তি প্রতিষ্ঠা মানব জাতির কল্যাণ সাধনের উদ্দেশ্যে
আল্লাহ প্রদত্ত রসুল প্রদর্শিত দিন ইসলামী জীবন বিধান কায়েমের সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি পরকাল সাফল্য অর্জন করা। বাংলাদেশ একমাত্র নির্ভুল মানদণ্ড আল্লাহর কোরআন বলছে আল্লাহ তাক সুরুল মিজান, সেই দাঁড়িপাল্লায় ভোট দিলে দেশ এবং জাতি শান্তি পাবে। এই উদ্দেশ্যে দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে। স্বাধীনতার পরবর্তী থেকে এ পর্যন্ত যারা বাংলাদেশের ক্ষমতায় এসেছে জনগণের কথা বলে তারা শুধু তাদের পরিবর্তনের জন্য রাজনীতি করেছেন। একমাত্র জামাত ইসলাম, আমরা এবার স্বাধীনতার পরবর্তী সময় থেকে এ পর্যন্ত আমরা জামাত ইসলামকে সাপোর্ট করেছি, ক্ষমতায় আসার সুযোগ করে দিতে পারি নাই। এবারে আমরা সকলে নেমেছি জামাত ইসলামকে ক্ষমতা আনাবার জন্য। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে ঢলনামা এই মানুষের সারি যেন বার্তা দিতে চায় বাংলাদেশের রাজনীতিতে জামায়াত ইসলামীর অবস্থান শক্তভাবেই। সোহাগ খান, দৈনিক ইনকিলাব, ঢাকা।